पाकिस्तान मुर्दाबाद, पाकिस्तान मुर्दाबाद, पाकिस्तान मुर्दाबाद, मुर्दाबाद। देश के गद्दारों को गोली मारो, सालों को देश के गद्दारों को गोली मारो, सालों को मारो, सालों को देश के गद्दारों को गोली मारो, सालों को पाकिस्तान, पाकिस्तान मुर्दाबाद, देश के गद्दारों को गोली मारो। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। বর্তমানে ভারতবর্ষ ভয়ঙ্কর বিপদ নয়, বিপদ কাটানোর জন্য হয়তো ভারতবর্ষ ঘুরে দাঁড়াবে। কারণ এই কাশ্মীরে যে ঘটনা ঘটল, নির্মমভাবে পর্যটকদের প্রতি যে অত্যাচার করা হলো, তাদের যেভাবে অহিংসাভাবে মারা হলো, সকল সনাতনী দেখে দেখে এখানে আমারই একটা প্রশ্ন ভারতবর্ষের জনগণের কাছে। হয়তোবা যেখানে এই কাণ্ড ঘটেছে সেখানে পুলিশের অন্তত নিরাপত্তা, একটা পিছনে যদি ঘটনা ঘটে পুলিশের কিছু নিরাপত্তা প্রয়োজন ছিল, কিন্তু সেখানে যদি পুলিশ কর্মীরা থাকতো তাহলে হয়তোবা এই ঘটনা থেকে কিছুটা মুক্তি পাওয়া যেত। সেই জায়গায় দাঁড়িয়ে ফাঁকা থাকাকালীন তাদের কার্য সাধ্য করে চলে গেছে। কিন্তু প্রশ্ন আমার, যারা কার্য সাধ্য করে চলে গেল কোথায় গেল? খুঁজবে কি ভারত সরকার? সেই প্রশ্ন রেখে ভিডিওটা শুরু করছি। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং এই সমস্ত জিহাদিদের প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে তৈরি হতে হবে। ভারতবর্ষ কোনোদিন দুর্বল নয়, সেখানে দাঁড়িয়ে প্রতিরোধ হবে আশা করি আপনাদের কাছে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে হিন্দুদের লাশ, কারো হাতে লেগে রয়েছে প্রিয়জনের টাটকা রক্ত। পেহেলগাঁওয়ের বাইসরান, যাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়, মঙ্গলবার সেখানে কাপুরুষের মতো হামলা চালালো পাকিস্তান মদতপুষ্ট লস্করি তৈবার জঙ্গিরা। क्या बोलते भेलपुरी खाड़ी से मेरा पति साइड में था, एक इंसान है उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। ভয়ঙ্কর শোনা গেল গুলির শব্দ। 10 মিনিট ধরে চলল 50 রাউন্ড ফায়ারিং। রেকি করে হামলা চালায় জঙ্গিরা। একাধিক পর্যটন ক্ষেত্র ও হোটেলে রেকি করে জঙ্গিরা। 1 এপ্রিল থেকে 7 এপ্রিল পর্যন্ত চলে জঙ্গিদের রেকি পর্ব। সংবাদ মাধ্যমের সূত্র ধরে আমি একটু কথা বলবো, যে ব্যাপক সময় ধরে যে রিকি করলো, অতএব তদন্ত করলো কে কোথায় আছে, কতজন আছে, কখন হামলা করতে হবে, এই চকটা যখন খাটিয়ে চললো, তখন গোয়েন্দা বিভাগ এবং পুলিশ প্রশাসন কি নাকে সরষের তেল দিয়ে ঘুমাচ্ছিল? প্রশ্ন রেখে গেলাম। আমি এখন যে টাইমে এই ভিডিওটা করছি, এই টাইমে পাকিস্তানের প্রশাসনের এবং পাকিস্তানের আর্মিদের থরকম্প বেঁধে গেছে। কারণ এই সময় পাকিস্তান পুরো লোডশেডিং এবং পাকিস্তানকে সেনাবাহিনীদের সতর্ক বার্তা দিয়ে দিয়েছে। কারণ করাচিতে হামলা হতে পারে এই জেনে সেখানে সম্পূর্ণভাবে লোডশেডিং। আমরা বলতে চাই, আপনারা যতই লোডশেডিং করেন না কেন, ভারতের দিকে যেভাবে আপনারা অত্যাচার করেছেন বদলা হবে, সেটা সৌদি আসলে শুনে রাখুন। শুধু সময় অপেক্ষা, বুঝিয়ে দেওয়া হবে যে ভারত কি জিনিস। দ্বিতীয়বার পাকিস্তানের মানচিত্র থেকে হয়তো ধুলির সাথে মিশিয়ে দেওয়ার ক্ষমতা ভারত রাখে।
আর বাংলা না, সমস্ত ভারতবর্ষের জনগণকে বলবো, এই সেনাবাহিনীর সাথে থেকে, সেনাবাহিনীর কাছে থেকে তাদের উৎসাহ জাগিয়ে আমাদের বদলা সেনাবাহিনীকে করার জন্য সম্মতি দিন এবং সাহায্য করুন। জানি না ভিডিওটা কতটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আগামীতে নতুন কোন ভিডিও আনার জন্য আপনাদের কাছে একটু আশীর্বাদ চেয়ে নিচ্ছি। নমস্কার, টাটা। Madam, when sorry.